নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জন্মকুষ্ঠিতে মান সম্মান নাম যশ খ্যাতির যোগ সম্পর্কে। বর্তমান যুগে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল, যেটা হয়তো বর্তমান যুগে আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি করে প্রযোজ্য। যে আর্থিক স্টেবিলিটি আছে মানেই বা অর্থের উপার্জন তারা করে মানেই যে তারা কিন্তু জীবনে ভীষণ সাকসেস বা তারা কিন্তু সমাজে মান সম্মান প্রতিষ্ঠা সব কিছুই লাভ করে বসে আছে। অ্যাকচুয়াল এইটা কিন্তু সব রকম দিক থেকে ঠিক নয়। তার কারণ হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের আর্থিক স্টেবিলিটি তো ভীষণ ভালো আছে, কিন্তু তবুও তাদের জীবনে মান সম্মান যশ খ্যাতির অভাব কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে মান সম্মান যশ খ্যাতি তো একটা বাচ্চা ছেলেও বা একটা শিশুও কিন্তু সর্বদাই চায় যে তাকে যেন মান সম্মান বা তার যেটা অধিকার সেই অধিকারটা যেন দেওয়া হয়। তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে মান সম্মান পেতে গেলে মান সম্মান তো মানুষকে দিতেও হবে, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। তো জন্মছকে এরকম কিছু যোগ বা কম্বিনেশন আছে, যেই কম্বিনেশনের মাধ্যমে আজকে আমরা জানবো যে জন্মছক অনুযায়ী কোন মানুষ তার যোগ্য সম্মানটুকু তার জীবনে সে লাভ করে থাকে, এবং তার মাধ্যমে এটাও উঠে আসে যে যোগ্য সম্মানটা মানুষকে দিয়েও থাকে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে স্টেপ বাই স্টেপ, কোন কোন ঘর দায়ী এর জন্য, কোন কোন গ্রহ দায়ী এর জন্য, এবং কোন কোন গ্রহদের যোগও দায়ী এর জন্য। প্রত্যেকটা কিন্তু পার্টে পার্টে আমরা বুঝবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে কোন কোন গ্রহদের কম্বিনেশন বা কোন কোন ঘর বা কোন গ্রহ আমাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে সাহায্য করে। তো সেই বিষয়টা খুব সহজভাবে বোঝার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো আমরা স্ক্রিনে চলে আসব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, আমি একদম সুন্দর করে লিস্ট করে রেখেছি কোন কোন ঘর প্রথমত সব থেকে বেশি করে দায়ী হয়ে থাকে। প্রথম যে ঘরটা আমাদের জন্মছক জন্মকুষ্ঠিতে, আমরা তো এটা খুব সহজভাবে আপনারা বলে দেবেন যে নাম যশ খ্যাতি, তাহলে তো সূর্যই সব থেকে কারক। হ্যাঁ, অবশ্যই সূর্য সর্বোচ্চ কারক। কেন কারক সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে একটা বিষয় বুঝতে হবে যে যত গ্রহই জন্মছকে স্ট্রং থাকুক না কেন, সূর্য বলুন বা যে কোনো পজিটিভ যোগ হোক না কেন, যদি আপনার লগ্নাধিপতি জন্মছকে দুর্বল থাকে অর্থাৎ প্রথম ঘরের অধিপতি, তাহলে কিন্তু আপনি আপনার বলতে পারেন আপনাকে আপনি পরীক্ষায় উত্তীর্ণই করতে পারবেন না, আপনাকে নিজেকে প্রমাণই আপনি করতে পারবেন না। এটা হচ্ছে একটা বড় বিষয়। তো সেই হিসাবে যদি ঘর অর্থাৎ ঘর বা ভাব, আমরা যেটাকে ইচ্ছা নিতে পারি, আমাদের জন্মছকের এই প্রত্যেকটা ঘরকে ঘর বা ভাব বলা হয়ে থাকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, প্রথম হচ্ছে প্রথম ঘর বা লগ্ন। এবার আপনার লগ্ন যা হতে পারে, এখানে বোঝার সুবিধার্থে যদি আমরা মেষকে লগ্ন ধরি, তাহলে এই লগ্নের অধিপতি মঙ্গল হয়। যদি সাপোজ ধরুন আপনার মিথুন লগ্ন হয়, তাহলে লগ্নের অধিপতি বুধ হয়। কর্কট হলে আপনার লগ্নের অধিপতি চন্দ্র হয়। তো প্রথম বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার লগ্নের অধিপতি জন্মছকে অবস্থান কীরকম আছে, সে স্ট্রং অবস্থাতে বসে আছে কিনা, প্রথমত কেন্দ্রে বসে আছে কিনা, ত্রিকোণে বসে আছে কিনা। সেক্ষেত্রে সেই লগ্নাধিপতিকে আমরা স্ট্রং ধরবো। এবং প্রথম পয়েন্ট, লগ্ন যদি লগ্নাধিপতি লগ্নেই বসে থাকে, পঞ্চমে বসে থাকে অথবা নবমে বসে থাকে, এছাড়া যদি কেন্দ্রের ঘরে বসে থাকে, কেন্দ্র অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম, এবং তার পরবর্তীতে যদি এখানে ধরুন একাদশ স্থানে বসে আছে মিত্রক্ষেত্রে, এক্ষেত্রে ধরুন এই সূত্রটা সব লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হবে না, এটা আপনাদের পার্টিকুলারলি জন্মছক খুলে নিজের জন্মছক থেকে বুঝতে হবে। তবুও আমি আপনাদেরকে বলছি, ধরুন মিথুন লগ্ন, লগ্নাধিপতি বুধ যদি একাদশ স্থানে অর্থাৎ এই ঘরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই বুধকে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হিসাবে ধরা হবে। এটা আমি এক্সাম্পল হিসাবে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের লগ্ন, দ্বিতীয় হচ্ছে পঞ্চম ঘর। আপনার লগ্ন সাপেক্ষে যেই ঘরটা পঞ্চম ঘর হয় সেটা হচ্ছে আপনার পঞ্চম ঘর, অর্থাৎ আমাদের সামাজিক পরিচিতির ঘর, আমাদের এডুকেশনের ঘর। তো সেই দিক থেকে পঞ্চম ঘর যেটা, সেই ঘরকেও কিন্তু কারক হিসাবে ধরা হয়, এবং সর্বোচ্চ কারক যেটা সেটা হচ্ছে কিন্তু অবশ্যই দশম ঘর। কেন আমাদের কর্মের ঘর হয়, আমরা কি কর্ম করছি, আমি প্রথমেই বললাম আমরা কতটা সম্মান দিচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সম্মান লাভের আশা করতে পারি। এবং দশম ঘর হচ্ছে এমনই যেটা আমরা যা কিছু করব সেটাই কিন্তু দশম ঘর মানে কর্মের মাধ্যমে পড়ে। তো কর্ম শুধু যে আর্থিক স্টেবিলিটি অর্থ উপার্জন করার জন্যই মানুষ কর্ম করে সেটা কিন্তু নয়। তো সেই দিক থেকে দশম ঘর কিন্তু সর্বোচ্চ কারক হিসাবে বিবেচিত হয়, আমাদের করাটাকেই দশম ঘর হিসাবে ধরা হয়। তাহলে সেই হিসাবে দশম ঘর সব থেকে কারক। তো আপনাদেরকে এটাও দেখতে হবে যে আপনার জন্মছকে লগ্নের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতির অবস্থান কি আছে। যদি তারা নেগেটিভ অবস্থাতে চলে যায়, মানে লগ্ন পঞ্চম বা দশম
যে কোনো গ্রহ যদি ধরুন অষ্টমে চলে যায়, সেক্ষেত্রে মান সম্মান অর্জনের ক্ষেত্রে সমস্যা হবে। আপনাদের মনে হবে যদি ধরুন দশমপতি অষ্টমে কানেকশন দিচ্ছে, আপনার মনে হবে আপনি খাটছেন, খেটেও লাভ করতে পারছেন না। দশম ঘরের অধিপতি যদি দেখা যায় নিচস্থ হয়ে বসে আছে, তখনও আপনি যতটা অনুযায়ী খাটবেন সেই অনুযায়ী মান সম্মান পাবেন না। তো এই জায়গাগুলো উঠে আসে, এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। এরপরে যে গ্রহগুলো মেন দায়ী জন্মছকে, সবার প্রথম অবশ্যই সূর্য। এটা প্রত্যেকেই জানেন কেন সূর্য মান সম্মান যশ খ্যাতির কারক হয়, কেন সে রাজা হয়। কিন্তু কেন সেটা আগে আপনারা একবারও চিন্তা করে দেখেছেন? সূর্য হচ্ছে এমনই, যার জন্মছকে দেখবেন সূর্য দুর্বল, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না। সূর্য হচ্ছে সব থেকে পাংচুয়াল একটা গ্রহ, যে কিন্তু নিজের টাইম, নিজের কথা সেটা মেনটেন করার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তো সেই কারণে সূর্য স্যাক্রিফাইস করে বলেই সে রাজা। তো অতএব যেই সকল মানুষের জন্মছকে সূর্য স্ট্রং আছে, বা এক কথায় বলা যেতে পারে যারা কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে, তারাও কিন্তু জীবনে মান সম্মান খ্যাতি অর্জন করে দেখায়। এটাও একটা বিষয়। তার পরবর্তী গ্রহ বৃহস্পতি, যে হচ্ছে গুরুদেব, দেবেদের গুরু। সেক্ষেত্রে কী হয়, বৃহস্পতি যাতে স্ট্রং থাকে, তাদের জ্ঞান ভীষণ ভালো থাকে। তো তাহলে একটা যদি জ্ঞানী মানুষ, তাকে মানুষ সহজেই সম্মান করবে, কেন তার সব কিছু সলিউশন তার কাছে গিয়ে পেয়ে যাবে, যেহেতু সে জ্ঞানী। এটাও একটা পজিটিভ দিক। এবার আর একটা দিকেও আমি আসবো, এখানে শুক্রকে আমি এখানে রেখেছি ঠিকই, কিন্তু তার আগে আমি শনিকে রাখবো। শনি মান সম্মান খ্যাতি অর্জনের ক্ষেত্রে দেরি করায়, কেন শনি এমন একটা গ্রহ যে কিন্তু কঠোর শিক্ষক। কিন্তু তবুও এটা বলতে পারি, শনি যখন মান সম্মান দেয় তখন কিন্তু সব থেকে বেস্ট দেয়, তবে তার আগে মারাত্মক পরীক্ষা নেয়, তবেই গিয়ে কিন্তু মান সম্মান সেই শনি গ্রহ দিয়ে থাকে। এবার শুক্রের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি, শুক্র কি ভোগ সুখ চাহিদা, শুক্র কিন্তু গুরু, সেও কিন্তু দৈত্যদের গুরু। ততএব শুক্রও যখন জন্মছকে স্ট্রং থাকবে, তখনও কিন্তু তাদের মধ্যেও জ্ঞান থাকবে। সেই জ্ঞান কিন্তু তারাও বলতে পারেন সমাজের মাধ্যমে বা সামাজিক মাধ্যমে, যদি শুক্র যে কোনো জন্মছকে আপনি দেখবেন শুক্র বা বৃহস্পতি পঞ্চমের সাথে কানেকশন তৈরি করলে তাদের একটা অ্যাট্রাকটিভনেস থাকে। এটা নয় যে দেখতে সুন্দর, শুধু সেই ক্ষেত্রটা আসে না, দেখবেন তাদের কাছে মানুষ ছুটে আসছে যে কোনো সমস্যার সমাধানের জন্য। তো এই বিষয়টা শুক্র দিয়ে থাকে। শুক্র কিন্তু একটু দেরিতে দিয়ে থাকে মান সম্মান যশ খ্যাতির যোগটা, যদি শুক্র কারো জন্মছকে খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে। এবার যদি কোনো যোগ সম্পর্কে আমরা বিষয়গুলোকে বুঝি, আপনার জন্মছক খুলুন, প্রথমত দেখুন বৃহস্পতি আর চন্দ্র আপনার জন্মছকে একই ঘরে বা একে অপরের কেন্দ্রে বসে আছে কিনা, সেটা হয়ে যায় গজকেশরী রাজ্য। এবার গজকেশরী রাজ্য হলেই যে মান সম্মান যশ খ্যাতি পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। গজকেশরী রাজ্যকে পূর্ণ পজিটিভ ইম্প্যাক্টে থাকতে হবে। প্রথমত হচ্ছে বৃহস্পতি নিচস্থ হলে হবে না। ধরুন গজকেশরী রাজ্য হচ্ছে বৃহস্পতি আপনার মকরে বসে আছে 5 ডিগ্রির মধ্যে, তাহলে সেই বৃহস্পতি হয়ে যাবে নিচস্থ। এবং চন্দ্র যদি এই ঘরে থাকেও, তবেও কিন্তু তাদের গজকেশরী রাজযোগ মানা হবে না, বা সাথেও যদি চন্দ্র বসে থাকে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। চন্দ্র আর বৃহস্পতি আপনাদের গজকেশরী রাজযোগ নির্মাণ করছে, এবং চন্দ্র বা বৃহস্পতি কেউ জন্মছকে নিচস্থ অবস্থাতে বসে নেই। এবং সব থেকে বেশলি হয় চন্দ্র যদি শুক্লা পক্ষের চন্দ্র হয়, তবেই কিন্তু সেই গজকেশরী রাজযোগের পূর্ণ পজিটিভ এফেক্ট পাবেন। গজকেশরী রাজ্য কেন বলা হয়েছে? যার মধ্যে জ্ঞানের ভান্ডার আছে এবং সেই জ্ঞানটাকে তারা খুব পজিটিভলি কাজে লাগানোর সাহসটা পায়, এইটা হচ্ছে গজকেশরী রাজ্য। রিস্ক নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে ভীষণ থাকে, তাদের কনফিডেন্স লেভেলটা খুব হাই থাকে, সেই হিসাবে গজকেশরী রাজ্য। তো যখনই গজকেশরী রাজ্য থাকবে, তাদের তো জ্ঞানের ভান্ডার থাকবে, তাদের সব থেকে পজিটিভ চাহিদাই থাকবে তারা সমাজে যেন একটা সুনাম বা নাম সবসময় অর্জন করতে থাকে, মানুষকে সাহায্য করতে পারে। তো এই জায়গাটাও খুব পজিটিভ। এরপরে বৃহস্পতি সূর্য যোগ, যেটা ধর্মকর্ম যোগ। ন্যায়প্রিয় মানুষ হয় এই সকল মানুষরা। তো যেখানে দেখুন সূর্য অর্থাৎ রাজা, বৃহস্পতি অর্থাৎ বলতে পারেন গুরু। তো যখন রাজা আর গুরু একসাথে জন্মছকে থাকবে, একে অপরের কেন্দ্রে থাকুক বা একে অপরকে যদি সমসপ্তমে দৃষ্টি দেয়, সেক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রেও জাতক বা জাতিকা মান সম্মান যশ খ্যাতি সর্বদাই পেয়ে থাকে, কেন তাদের ন্যায় বিচার করবার ক্ষমতা আছে। তারা তাদের যেটা ঠিক যেটা ভুল তার জন্য লড়াই করে, সে নিজের লোকও যদি ভুল করে থাকে সেই ভুলটাকেও ধরার ক্ষমতা তাদের মধ্যে থাকে। এই যোগটাও কিন্তু খুব পজিটিভ যোগ হিসাবে ধরা হয়ে থাকে। তার পরবর্তী বৃহস্পতি এবং শনির কম্বিনেশন, এইটাকেও অনেকে ধর্মকর্ম রাজযোগ হিসাবে ধরে, কেন শনি কর্মের কারক গ্রহ, বৃহস্পতি ধর্মের কারক গ্রহ। তো তারা সর্বদাই সোজা পথে চলতে পছন্দ করে। কিন্তু প্রথমে বললাম শনি যখন মান সম্মান দেয় সেটা দেরিতে দেয়। তো শনি বৃহস্পতির সাথে কম্বিনেশন করছে। সৎপথের মানুষ প্রথমে জীবনে উন্নতি পায় না, তাদের টাইম লাগে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই জায়গা থেকে কি বৃহস্পতি শনির কম্বিনেশন এই সকল মানুষের কাছে কর্ম রিলেটেড সব সমস্যার সমাধান থাকে। মানে বলতে পারেন খেটে যাওয়ার ক্ষমতা, মানে তার মধ্যে ধৈর্য, কর্তব্য, দায়িত্ব এই সকল পালন করবার ক্ষমতা ভীষণ ভালো থাকে বৃহস্পতি শনির কম্বিনেশন। তো তারাও কিন্তু ন্যায় বিচারক হয়ে থাকে, এবং তাদের জন্মছকেও যাদের বৃহস্পতি শনির কম্বিনেশন আছে তারাও কিন্তু যথেষ্ট মান সম্মান পেয়ে থাকে।
সর্বশেষ যোগ এটা হচ্ছে মঙ্গল চন্দ্র যোগ। মঙ্গল চন্দ্র যোগটাকে কেন নেওয়া হয়েছে সেটাও আগে আপনাদেরকে বুঝতে হবে। তো এই যে প্রত্যেকটা যোগ আমি বললাম, এক্ষেত্রে ধরুন বৃহস্পতি সূর্যের কম্বিনেশনটা আপনাদেরকে দেখে নিতে হবে। সূর্য যদি নিচস্থ হয়ে যায়, তুলাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্যের সাথে বৃহস্পতির কম্বিনেশনে এই যোগটা আসবে না। সেম কিন্তু যদি শনি আর বৃহস্পতির কম্বিনেশনটা আমরা দেখি, শনি যদি কোনো রকমভাবে মেশে বসে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শনি বৃহস্পতির কম্বিনেশনে এই যোগটা আসবে না, এটাও মাথায় রাখতে হবে। এবং মঙ্গল চন্দ্রের কম্বিনেশন, দেখুন মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি, আমাদের খাটার ক্ষমতা। তো সেই জায়গাতে চন্দ্র হচ্ছে আমাদের মন। তো মঙ্গল চন্দ্র যোগটাকে লক্ষ্মী যোগও বলা হয়। তো মঙ্গল চন্দ্র যোগ যাদের মধ্যে থাকে তাদের কর্ম করে যাওয়ার ক্ষমতা, একটা স্টেপকে কমপ্লিট করে আর একটা স্টেপে যাওয়ার ক্ষমতা ভীষণ ভালো থাকে। তো এই সকল মানুষের মধ্যে পুরনো বিষয়কে খুব সহজে ভুলে গিয়ে নতুন বিষয়কে তাড়াতাড়ি মানে বলতে পারেন করার ক্ষমতাটা সব থেকে বেশি করে চলে আসে। আমাদের মন যদি এনার্জেটিক থাকে সব সময়, আমাদের প্রত্যেকের লাইফে ধরুন কোনো না কোনো সমস্যা থাকেই, তো সেই সমস্যাটাকে নিয়ে ভেবে সময় না কাটিয়ে ফেলে তারা কিন্তু খুব সহজে মুভ অন করতে পারার ক্ষমতা তাদের মধ্যে থাকে যখন মঙ্গল চন্দ্রের কম্বিনেশন জন্মছকে হয়ে থাকে। এক্ষেত্রেও চন্দ্রকে কিন্তু শুক্লাপক্ষের হতে হবে, তবেই গিয়ে সেই যোগটা পজিটিভ হবে। আবার মঙ্গল যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তবু এক্ষেত্রে আমরা মেনে নেব মঙ্গল আর চন্দ্র যদি কর্কটে বসে থাকে তাহলে মঙ্গলে নীচভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা প্রযোজ্য, কিন্তু সেই যোগগুলো কিন্তু কেন্দ্র ত্রিকোণে হতে হবে, তবেই গিয়ে এই যোগের পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন। এই সকল যোগগুলো আপনাদের যদি জন্মছকে থাকে তাহলে আপনারা অবশ্যই মান সম্মান যশখ্যাতি পেয়ে থাকবেন, এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনার জন্মছকে। আমি আর একটা ভিডিও করব যে জন্মছকে মান সম্মান যশখ্যাতিতে কোন কোন যোগ বাধা সৃষ্টি করে, সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। কিন্তু সব থেকে পজিটিভলি যদি আমরা বিষয়টাকে বুঝি, সর্বপ্রথম হচ্ছে আমাদের দশম ঘরের অধিপতি, এবং তারপরে চলে আসছে সূর্য। সূর্য সব থেকে বেশি কারক হচ্ছে আমাদের জন্মছকে মান সম্মান খ্যাতির জন্য। কেন? সে সব থেকে বেশি পাংচুয়াল, এবং সে যে কথাটা দেয় সেই কথাটা পালন করবার ক্ষমতা তাদের মধ্যে থাকে। সে নিজের সব কিছু ছেড়ে হলেও যাকে যে কথাটা দিয়েছে সেটা কিন্তু লড়াই করে হলেও রাখে। সূর্যকে সেই কারণে সর্বোচ্চ মান সম্মানের কারক হিসাবে ধরা হয়, তারা কিন্তু সামাজিকভাবে যথেষ্ট নাম সুনাম পেয়ে থাকে। তাহলে সূর্য দশম ঘর আমাদের সব থেকে বেশি কারক, এর সাথে আমাদের লগ্নপতিকে স্ট্রং থাকতে হবে, পঞ্চম ঘরকেও স্ট্রং থাকতে হবে, তবে সামাজিকভাবে আমরা সেই জায়গাটা পেতে পারবো। এবং তার সাথে যে কম্বিনেশনগুলো আমি বললাম আপনাদেরকে, বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি সূর্য, বৃহস্পতি শনি, মঙ্গল চন্দ্র, যদি আপনার জন্মছকে কেন্দ্র ত্রিকোণ এবং নিচস্থ না হয়ে থাকে, এবং অবশ্যই চন্দ্র যদি শুক্লাপক্ষের হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু নাম যশ খ্যাতি অবশ্যই অর্জন করবেন। এই বিষয়গুলো আপনার জন্মছকের সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন। এই ছিল আজকে আমাদের খুব সহজভাবে একটা বিষয়, জন্মকুষ্ঠিতে মান সম্মান যশ খ্যাতির যোগ নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।